টাইগারদের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে ঢাকা থেকে সিলেট গেল জিম্বাবুয়ে ক্রিকেট দল। আজ বিশ্রামে থাকবে দুই দল, কাল হবে মাঠের অনুশীলন। এবং রাজনীতিতে জড়ানো সিদ্ধান্তকে ভুল মনে করেন না সাকিব আল হাসান। ব্যাখ্যা দিলেন ছাত্র আন্দোলনের সময় সাফারি পার্কের ঘোরাঘুরি নিয়েও অবসর নিতে চান দেশের মাটিতেই। বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে সিলেট পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। বেলা 11:15টার দিকে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান উইলিয়ামস ক্রেগারভিনরা। এয়ারপোর্টে বেশ উচ্ছ্বসিত দেখা গেছে জিম্বাবুয়ে দলকে। বডি ল্যাঙ্গুয়েজ দেখেই বোঝা গেছে এবার বেশ আত্মবিশ্বাসী তারা। এয়ারপোর্ট থেকে নেমেই সরাসরি টিম হোটেলে চলে যান জিম্বাবুয়ে দল। এবার পূর্ণশক্তি দল নিয়ে বাংলাদেশে খেলতে এসেছে সফরকারীরা। চোট কাটিয়ে জিম্বাবুয়ের টেস্ট দলে ফিরেছেন উইলিয়ামস, ছুটি কাটিয়ে বাংলাদেশে এসেছেন আরভিনো। অভিজ্ঞ দুই ক্রিকেটার আরভিনো উইলিয়ামসের পাশাপাশি বাংলাদেশ সফরে ফেরানো হয়েছে বাঁহাতি স্পিনার ওয়েলিংটন মাসাকাদজাকে। তরুণ পেসার নিউম্যান নিয়ামুরির বদলে সুযোগ পেয়েছেন তিনি। আজ বিশ্রামেই থাকবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে দল, কাল হবে মাঠের অনুশীলন। রাষ্ট্র অনেকটা নির্বাসিত জীবনে অনেক কিছুতেই বোধোদয় হয়েছে একসময়ের টাইগার সুপারস্টার সাকিব আল হাসানের। মানুষের জটিলতা বুঝতে অনেকটাই সময় লেগেছে তার। তবে রাজনীতিতে জড়ানোর সিদ্ধান্তকে কোনো ভুল মনে করেন না সাকিব। ব্যাখ্যা দিলেন অভ্যুত্থানের সময় সাফারি পার্কে ঘোরাঘুরির ছবি নিয়েও। এখনও বাংলাদেশের জার্সিতে খেলার স্বপ্ন দেখেন মিস্টার 75। অবসর নিতে চান দেশের মাটিতেই। ডেইলি সানকে দেয়া এক সাক্ষাৎকারে সাকিব কথা বলেছেন তার বিরুদ্ধে হত্যা মামলা, শেয়ার বাজার আর আর্থিক কেলেঙ্কারি আর তার ভবিষ্যৎ নিয়েও। কোনোদিন একদিন নক্ষত্রেরও পতন হয়। দেশের ক্রিকেটে সাকিব নিজেই তো একটা নক্ষত্র। তবে ক্যারিয়ারের সায়ান্নে সে বয়সের ভারে নুজো নয়। সাকিব দেশান্তরী রাজনৈতিক পটভূমি পরিবর্তনে। 1.5 যুগের বেশি ক্রিকেট ক্যারিয়ারে কত শত অর্জন, তবে সমালোচনাও কম নয়। কিন্তু বেলা শেষে ভুলগুলো নিয়ে সাকিবের হয়েছে বোধোদয়। নীরবতা ভেঙে জানিয়ে খোলামেলা কথা বলেছেন ইংলিশ পত্রিকা ডেইলি সানের সঙ্গে। অনেকেই বলেন রাজনীতিতে যোগ দেয়া বড় ভুল সাকিবের। ক্রীড়াবিদদের এখানে চড়াতে মানা। তবে সাকিবের জবাব স্পষ্ট। যদি আমার রাজনীতিতে আসা ভুল হয় তাহলে সব পেশার মানুষেরই তা ভুল। নাগরিক হিসেবে এটা আমার অধিকার। আমি আমার এলাকার মানুষের জন্য কাজ করতে চেয়েছি। আমি এখনো অনুভব করি মাগুরার মানুষ আমাকে চায়, এবং যদি আবার প্রতিদ্বন্দ্বিতা করি তাহলে আমিই জিতব। আপনি কোনো সিস্টেমের অংশ না হয়ে পরিবর্তন কিভাবে আনবেন? আমার উদ্দেশ্য সৎ ছিল এবং আমি কিছু পেতে রাজনীতিতে আসিনি। গেল বছর জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন নীরব ভূমিকার জন্যই বর্তমান পরিস্থিতির মুখোমুখি হয়েছেন সাকিব। সমালোচিত হয়েছেন দেশ যখন আন্দোলনে উত্তাল তখন স্ত্রীর সঙ্গে পার্কে ঘোরাঘুরি এবং সেই ছবি শিশিরের ফেসবুকে পোস্ট করা নিয়েও। এটা পূর্ব পরিকল্পিত একটা পারিবারিক ভ্রমণ ছিল। যদিও আমি নিজে এটা পোস্ট করিনি, তবুও এর দায়ভার নিচ্ছি। একজন পাবলিক ফিগার হয়ে আমার আরো সচেতন হওয়া উচিত ছিল। আমি বুঝতে পারছিলাম না কি করতে হবে এবং কোনটা কার্যকর হবে। সরকার এবং অন্যরা আমাকে পোস্ট করতে বলেছিল, কিন্তু তাতে কি লাভ হতো? আমি যদি সরাসরি কোনো পরিবর্তন আনতে না পারি তবে ফাঁকা বুলি আউড়ে কি লাভ? এখনো দেশের মাটিতে ক্যারিয়ারের শেষ ম্যাচটা খেলার ইচ্ছা সাকিবের। বোর্ড সভাপতিকে জানিয়েছেন এখন শারীরিক আর মানসিক দুইভাবেই তিনি খেলার জন্য প্রস্তুত। আমি এখন এমপি না, রাজনীতিতেও নেই। এরপরও যদি না খেলতে পারি সেটা অনৈতিক। একটা সিরিজ, 2টা সিরিজ কিংবা যতদিন পারি আবার খেলতে চাই। দেশের মাটিতে বিদায় নিতে চাই। নতুন সরকার সৎভাবে কাজ করছে বলেই মত সাকিব আল হাসানের। বললেন বিভ্রম ভাঙায় নিজের ভুলগুলো বুঝতে পারছেন স্পষ্টভাবেই।